বললেন, হে ফাতেমা, তুমি কাছে এসো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন আর একটু এগিয়ে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে গেলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখে সেই সময় হলদে বর্ণের ছাপ দেখা যাচ্ছিল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শরীরের রক্ত একেবারে শুকিয়ে গিয়েছিল। তখন তালো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকের উপর রাখলেন এবং বললেন, হে আল্লাহ, তুমি অনাহারকে আহার দানকারী, অপদস্থকে মর্যাদা দানকারী। হে আল্লাহ, তুমি তোমার মুহাম্মদের মেয়ে ফাতেমাকে আর অনাহারে রেখো না। অনাহারে থাকার কারণে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারায় যে হলুদ বর্ণ ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বদৌলতে তা ধীরে ধীরে চলে যেতে লাগলো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা আবার লালচে বর্ণ ধারণ করলো। অতঃপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখান থেকে চলে গেলেন। এই ঘটনার কয়েকদিন পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হযরত ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা হলো। তখন ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হে ফাতেমা, আপনার কি আর কখনো ক্ষুধা লেগেছে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, হে ইমরান, সেই দিনের পর থেকে আমার কখনো অনাহারে থাকার কষ্ট হয়নি। সুবহানাল্লাহ। একদা সিরিয়া দেশের অধিবাসী জৈনিকা ধর্নাট্যবান মহিলা নবীর কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মহৎ চরিত্র, সততা, ত্যাগ, গুণ, গরিমা এবং দানশীলতার কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দেখা করার ইচ্ছে পোষণ করলেন। তদ অনুযায়ী একদিন সিরিয়া অধিবাসী জৈনিকা মহিলা মূল্যবান উপঢৌকন এবং প্রচুর অর্থ সম্পদ নিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দেখা করার জন্য আগমন করলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধনপতি মহিলাকে সাদর সম্ভাষণ জানিয়ে তার দেওয়া উপঢৌকনগুলো সাদরে গ্রহণ করে নিলেন। তবে নিজের জন্য কিছুই না রেখে সাথে সাথে অসহায় গরিব দুঃখীদের মাঝে সেই মূল্যবান ধন সম্পদগুলো দান করে দিলেন। ধনবতী জৈনিকা মহিলা ধারণা করতেন, নবীর দুলালী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতই গুণবতী এবং দানশীল হোক না কেন, প্রকৃতপক্ষে তিনি তো অভাবগ্রস্ত ও দরিদ্র। তাই যদি তাকে মূল্যবান উপহার দেওয়া হয়, তাহলে অবশ্যই তিনি তার নিজের জন্যই রেখে দিবেন। কিন্তু জৈনিকা মহিলা স্বচক্ষে তার উপহার অসহায় গরিব দুঃখীদের মাঝে দান করতে দেখে বিস্ময়ে বিমূঢ় হয়ে বললেন, আর তা হবারই কথা, কারণ হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই ছিলেন অত্যাধিক অভাব অনটনের মধ্যে। এত অভাব অনটনের মধ্য থেকেও তিনি নিজের কথা না ভেবে এতগুলো মূল্যবান ধন সম্পদ গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ত্যাগের মধ্যে শান্তির অমেয় সুধা খুঁজে পেলেন। প্রিয় দর্শক, একটু চিন্তা করে দেখুন, নবী দুলালী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে কত দূর ত্যাগ নিহিত ছিল। তাই এই কথা শোনা নিশ্চিতভাবে বলা যেতেই পারে যে ত্যাগ এবং দানের ক্ষেত্রে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন, তা ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে। প্রিয় দর্শক, আসুন আমরা একটু প্রার্থনা করি, হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দানশীল হওয়ার তৌফিক দান করুন। আমিন। একদা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো এক নবমুসলমানকে নিয়ে তার আহারের জন্য বিভিন্ন গৃহে হাত বাড়ালেন। অন্য গৃহে চেয়েও লোকটির সাহায্যের কোনো কিছু মেলাতে পারলেন না। লোকটি কেবলমাত্র মুসলমান হয়েছেন, কোথাও থেকে কোনো কিছুর ব্যবস্থা করতে না পেরে শেষ পর্যন্ত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটিকে নিয়ে নবীর কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে উপস্থিত হলেন এবং বললেন, হে নবীর কন্যা, আপনার গৃহে যদি কিছু খাবার থেকে থাকে, তাহলে দয়া করে আপনি এই অসহায় মুসলিমকে দান করুন। ওই সময় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 দিনের অনাহার ছিলেন। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নম্র কণ্ঠে বললেন, হে সালমান ফার্সি,